আরে বুইরার ঘরে বুইরা আমারে প্রতিদিন জ্বালাতন করে, আবার কয় আমারে বিয়া করব। মনটা চাই ওরে দাও করি দিয়ে কইচা কইচা কুচি কুচি করি। কিরে সুন্দরী, তুই কারে গালাগালি করতেছস? আরে ভাই ওই বুইরা আছে না, বুইরা বুইরা আমারে প্রতিদিন জ্বালাতন করে, আবার কয় আমারে বিয়া করব। আহারে বইরা তো খুব ভালো মানুষ, বইরা তোরে জ্বালাতন করে। আহারে ওই বুইরা একটা শয়তানের হাড্ডি, আপনি দেখেন না ওরে আমি কি করতেছি। না, তোমার কিছু করার দরকার নাই, আমি বিষয়টা দেখতেছি, তুমি একটু নীরব থাকো, আমি এর একটা সমাধান দিব। তো এখন যা বাড়ি, আমি আসতেছি। আচ্ছা জান। ওকে। ময়না পাখি, ও আমার ময়না পাখি, ময়না পাখি, আমি তোমারে ভালোবাসি। এই লও তোমার জন্য ফুল আনছি, আই লাভ ইউ। সুন্দরী, ও আমার ময়না পাখি, ময়না পাখি, কি হয়েছে তোমার, কি হয়েছে? কি মজু ভাই, মনটা বেজার কেন ভাই আপনার? হ ভাই, মনটা অনেক খারাপ। ওই সুন্দরী আছে না, ওই সুন্দরী আমার গালে থাপ্পড় মারছে। আহারে, আপনি তো এখন লাকি ম্যান ভাই, আপনি 100% লাকি ম্যান। ভালোবাসার মানুষের যখন তাফা দেয় তাইলে মনে করেন 100% লাকি ম্যান। আপনার প্রেম তো ভাই লাগিয়ে গেছে কাপের কাপ। কোন কি? মনে করেন আমারে আমার প্রেমিকা একদিন থাপ্পড় মারছিল, তারপর দেখি সে আমার ভালোবাসায় মজে গেছে, এরপর তো আর ছাড়ে না ভাই। আপনি তো লাকি ম্যান ভাই, ভাই সুন্দরী রে আমার গলায় ঝুলাই দেন, আমি ওরে অনেক ভালোবাসি ভাই। ভাই আমার কলজাটা কাটটা আপনারে খাওয়াই দেন। আরে রাখেন ভাই, কলজা যদি আপনি আমাকে দেন তাহলে আপনি বাঁচবেন কেমনে? কলজাটা আপনার কাছে থাকবো, আমি ওই সুন্দরী রে আপনার কাছে দিয়ে দিই, ভাই কারণ ও আমার কথা মানে। এই কাজটা কইরা দেন ভাই, ওর জন্য আমি অনেক পাগল ভাই। এই কাজটা কইরা দিলে আমার 14 গোষ্ঠী আপনার নাম রাখবো। আমি তো জানি আপনি এর জন্যই, আপনি তো বিশ্ব একটা ইতিহাস করতেছেন ভাই। কারণ হলো কি, আপনি সারা দেশের মানুষে বলে, এই মহল্লার মানুষে বলে, রেল কলোনির মানুষে বলে আপনি হলেন একটা বয়স্ক মজমু। এটা বিশ্বের আর এই উপাধি কেউ পায় না। আপনি তো ভাই যে ড্রেস আপ পরেন, আহারে ভাই সত্যি কইতেছেন? সত্যি আমারে এই মনে পেশাবে কি অনেক ভালো লাগে। মনে করতো আপনার একটা সেলফি তুলে রাখি, দাঁড়ান আচ্ছা একটা সেলফি তুলে রাখি। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, ঠিক আছে ভাই। আমি আসতে। ও মজনু ভাই, ও আসি আসি, ওকে ওকে ওকে, আসসালাম। আমি নিশ্চয় তো আপনাকে বিয়ে পড়াচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যাক মনটা অনেক শান্তি পাইলাম। সুন্দরী আমার হইব, যাই আমার অনেক খুশি লাগতেছে।
এই বুইরার ঘরে বুইরা তোমার ডিস্টার্ব করে সুন্দরী, তাই না? আমার একে ডিস্টার্ব করলো কে না করলো আমি কি তোরে কইতে কইছি? আরে তুমি বুঝো না কেন? তোমার তো কয়দিন পর আমি বিয়া করব। তুই যা তো যা এই জায়গা থেকে যা, আমার মাথাটা তুই গরম করিস না। ঠিক আছে, আজকে আমি আর কথা কমো না, তোমার মাথা খুবই খারাপ আছে। ঠিক আছে, কালকে দেখা হইব, আসি। যা তো যা। ইস, রাস্তায় বাইরে আর শান্তি পাই না, শয়তানের বাচ্চারা আমার মাথাটা খারাপ করে দেয়। উফ, আমার মাথাটা গরম হয়ে যাইতেছে। ও সুন্দরী, একটু দাঁড়াও না। এত সময় যাব তোমার জন্য আমি অপেক্ষা করতেছি, একটু দাঁড়াও। তাই তোরা কি চাস কত? আমি মইরা গেলে কি তোরা খুশি হবি? এমন করো কেন সুন্দরী? তুমি এইভাবে বললে আমার কলজে লাগে। তুমি এটা বোঝো না? তোমার জন্য সেই 2 ঘন্টা যাবত ওই চার দোকানটায় বসে আছি, শুধু একটা বার তোমাকে দেখবো বলে। তুমি এসে যদি এরকম কথা বলো, আমি 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 শেষ হয়ে যাব সুন্দরী। সুন্দরী, তুমি কেন বোঝো না? সকালটা থেকে আমি রাস্তায় বাইরেছি, যত সব বুইরা দুইরা থেকে সবাই আমার ডিস্টার্ব করছে। তোরা কি চাস? তুমি কেন বোঝো না সুন্দরী? আমি তো তোমাকে ডিস্টার্ব করি না, আমি তো তোমাকে ভালোবাসি সুন্দরী। এই নাও, এই দেখো, তোমার জন্য এটা নিয়ে আসছি, তুমি এটা খাও সুন্দরী। নাও সুন্দরী, এটা খাও। তোর এটা আমি খামো, তুই আমার ডিস্টার্ব করতে পারবি না। সুন্দরী, আমি তো তোমাকে ডিস্টার্ব করি না সুন্দরী। নাও, তুমি একটু খেয়ে দেখো, একটু খাও। নাও, নাও না সুন্দরী। রতন ভাই, আরে না ভাই, এখন ব্যস্ত আছি, রেল কলিংতে আসছি তো, একটু কাজে বিজি আছি ভাইয়া, গরম বেশি। ভাই, আরে আমি তো আপনারই খুঁজতেছি। আরে আমার খুঁজতেছ কেন সুন্দরী? কৌশন ভাই, কি খবর তোমার? কেন? ভাই, আমি কি করছি জানেন? কি করছো তুমি? ওই বুইরাটা আছে না, হ্যাঁ, ওই বুইরারে আমি কাইলকে থাপাস করে একটা থাপ্পড় মারছি। এটা একটা কাজ করলে তুমি। আমি জানতাম তুমি খুব ভালো মানুষ, তুমি যে বুইরারে তাপ্পর মারলাই, এটা কি করলে? আর তুমি তো ইতিহাস পড়ো না, কেমনে তুমি বুঝবা একজন মানুষের যখন মারছো, অতএব সে মুরব্বী, সে যদি এখন তোমাকে অভিশাপ দেয়, তোমার হাতটা পয়সা যাইব। এত সুন্দর হাত, বিয়েও করতে পারবা না, জামাইরে আদরও করতে পারবা না। তোর যে কপালে কি আছে? ভাই, তাহলে এখন আমি কি করবো? ওই বুইরার কাছে খবর চাবো? না, ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি একটা ব্যবস্থা করতেছি। সকলেই যখন তোকে ডিস্টার্ব করে, আমি একটা চিন্তা করছি। কি চিন্তা? না, এখন করবো না, আগে আমি বুইরের সাথে কথা বলি, তারপর তোকে বলবো। আজকে আমি এখন যাই, তুমিও যাও, ঠিক আছে? আচ্ছা। আর মানুষের মারামারি করিস না, তুই সুন্দরী, তোর দেখলি মানুষ পাগল হয়ে যায়। বিষয় কি কথাই, তোর আল্লাহ যে কি মাটিতে বানাইছে রে, সকল ছেলেরা খালি তোর লাগে পাগল। একটা খালি আমার এক ভাই সুন্দরী, আর একটা কয় সুন্দরী। খাওয়া দাওয়া করছো? না, এখনো খাইনি। তো যা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন বাসায় যা। আচ্ছা। সারাদিন কি করছো? গাইমে টাইমে একবারে শেষ। আচ্ছা, যাই থাকেন। আল্লাহ বানাইছে তো। যাক ভাই, ভালোই হয়েছে, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আপনার লোক আমার কিছু কথা আছে। কও, কি কথা কইবা শুনি। আমার মনের মানুষের লইয়া লুডো খেলা খেলতেছে ওই বুইরা, খতম করে ফেলাম। ওই বুইরা আমি খতম করে ফেলাম। না, তুমি মারামারি করতে যাইও না। মারামারি করবা, কোন কারে রইব, বইরা মইরে যাইব, ফ্যাট মোটা মইরে যাইব, বিপদে পড়বা তুমি। তখন তুমি মামলার আসামি হইলে তুমি আর সুন্দরীরে পাইবা না। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? এখন যা কিছু করার আমি করব, তুমি নিশ্চিন্তায় বাসা যাও, সুন্দরীরও কিছু করিও না,
আর বইয়েরও কিছু কইও না, ঠিক আছে? ভাই আপনার এত বুদ্ধি, যা সাহায্য সহযোগিতা করার আপনি বুদ্ধি করবেন। না থাকলে ভালো কাজ করা যায় না। কিন্তু আমার কথা দিতেই ভাই, সুন্দরীর এখন থেকে আর তুমি ডিস্টার্ব করবে না। এক, দ্বিতীয় বইয়ের সাথে তুমি আর মারামারি ঝগড়াঝাটি করবা না। এখন সুন্দর করে বাসায় গিয়ে ঘুমাও, যাও। আমার নাম হইল সমাধান রত্ন, আমি সব কিছু সমাধান করে দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাহলে আইজ আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি ভাইয়া। পাগলের বাজার, একটা সুন্দরীর পাগল আর একটা হইল বুইরা সুন্দরীর পাগল। আমি যে কি করি। শোনো সুন্দরী, আল্লাহ তোমার সুন্দর দিছে দিক কই মানুষের কিছু ডিস্টার্ব করে। যাক, মন খারাপ করে লাভ নাই। তুমি এক কাজ করো, তুমি আস্তে আস্তে বাসায় যাও, আর বাইরে একটু কাজ আছে, কাজ সারি, আর কালকে দেখা হবে। মন খারাপ করো না। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। সুন্দরী একটু দাঁড়া, তোর লগে আমার কথা আছে। তোরে স্যার আমি বাঁচুম না, তুই আমার কথাটা রাখ। বাসুম না তো মইরা যেতে পারেন না? আপনি মইরা গেলে আমি বাচ্চা যাই। আরে আপনি যে বাচ্চা মানুষের মতো এখনো ললিপপ খান না, আপনি কি শরম করে না? দেখ, এমন করে কইস না, আমি তো এখনো বাচ্চা শিশু। এই তোর হাত ধরে কই, তোর আমি অন্তর থেকে ভালোবাসি, তুই আমারে ফেরাই দিস না। উফ, ডিস্টার্ব। সুন্দরী, তুমি তো আর কিছু বললে না আমায়। তুমি জানো না তোমাকে কত ভালোবাসি আমি। সারা দিন রাত 24 ঘন্টা শুধু তোমাকে নিয়ে ভাবি। তুমি জানো আজ সারা রাত তোমাকে স্বপ্ন দেখছি আমি। প্লিজ সুন্দরী, তুমি আমাকে কিছু বলো, প্লিজ বলো সুন্দরী। রাসু ভাই, আপনি না বলছিলেন আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না? আর আপনি তো আমার ভাইয়ের মতো, আর অন্য সব মানুষের থেকে আপনি তো অনেক আলাদা। তো প্লিজ আমাকে ডিস্টার্ব করেন না রাসু ভাই। সুন্দরী তুমি প্লিজ এরকম করে বলো না সুন্দরী। সুন্দরী, তুমি জানো না সুন্দরী, আমি দিন রাত 24 ঘন্টা আমি যে তোমাকে কত ভালোবাসি সুন্দরী, তুমি কল্পনা করতে পারবে না সুন্দরী। রাসু ভাই, আপনি না আমার বড় ভাইয়ের মতো। বাহ বাহ বাহ। সমাধান ভাই, আপনি? হ্যাঁ, আমিও আসলাম। আমি যদি না আসতাম তাহলে সুন্দরী এত সুন্দর করে তোমার ভাই ডাকে, এটা আমি শুনলাম না কি করে। কারণ সুন্দরীর বাবা মা মারা গেছে, সে আজকে অসহায়। আমি যদি তাকে বইনের মতো না দেখি তাহলে সে যাবে কোথায়? সবাই তাকে ডিস্টার্ব করে। আর তোমাকে যখন ভালোবেসে ভাই ডাকছে, তুমি তাকে বোন বলো। বোন বললে তাকে আদর করো, আর তার বিয়ার সময় আমি একসাথে তাইকে ওকে বিয়ে দেব। সমাধান ভাই, আপনিও বলছেন? হ্যাঁ, আমি যদি সুন্দরীকে ভালো চোখে না দেখি কে দেখবে? আর তুমি এই ধরনের একজন সুদর্শন পুরুষ, তুমি অন্য জায়গায় ভালো জায়গায় বিয়ে করতে পারবে। এখন আমরা সুন্দরীকে, তুমিও বোন ডাকো, আমি তো তার সবসময় বোনের মতো স্নেহ করে আসছি। আমরা মিলেমিশে সুন্দরীকে বিয়ে দেব, আর বিয়েতে সুন্দরীর আমরা একসাথে ধুমধাম করে বিয়ে দেব, ঠিক আছে?
এই সুন্দরী, দাঁড়াও দাঁড়াও। সুন্দরী, অনেক দিন পর তোমারে খুঁজতে রেলকনেতে আমি আইছি। তোমাকে আমি অনেক ভালোবাসি, আর যারা আছে সব ফটকা। আমার কথা রাজি হয়ে যাও, তোমাকে আমি অনেক প্যার করে সুন্দরী, অনেক। এই তোরা কি চাস? হ্যাঁ, তোকে সমস্যা কি? তোকে লিগাকে আমি এই কলোনিতে থাকতে পারবো না, তোকে সব টিপ আমি পুলিশে দিব। দাঁড়া, আজকে আমি জানি এই জায়গা থেকে, তারপরে একটা ঘটনা ঘটাইতাছি, তা খালি তোরা চায় চায় দেখবি। চত্ব সব। আসসালামু আলাইকুম সমাধান ভাই। ওয়ালাইকুম সালাম বয়স্ক মজনু ভাই, ভালো আছেন তো? ভালো আর কেমনে থাকি ভাই, আপনি তো সব কিছু সমাধান করেন, অথচ আমার সুন্দরীর কোনো সমস্যার সমাধান দিতে পারলেন এটা না। তো অবশ্যই সমাধান হবে, কারণ আমার নামই সমাধান রত্ন। আমি সব কিছুকে সুন্দরভাবে সমাধান দিয়ে দিই। আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে যেমনি না। হোক সুন্দরীর সাথে আমারে বিয়াটা দিয়া দেন সমাধান ভাই। আরে, আমি কুল, অনেক কুল। দোয়া করবো আপনার লিগা, আমারে এই কাজটা কইরা দেন সমাধান ভাই। টেনশন করার দরকার নেই, একটু কুল কুল কুল। ঠিক আছে, হ্যাঁ কুল কুল আমি কুল। তাইলে যাই। হ্যাঁ যান যান, আমি ফোন দিলে পরে আসেন, যান আচ্ছা যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। কিরে সুন্দরী, কান্দস কেন? কি হয়েছে তোর? ক ভাই, কান্দুম না তো কি করবো কন আপনি? এলাকার সব পোলা পায় না আমার খালি ডিস্টার্ব করে। আহারে, তোরে যখন ডিস্টার্ব করে তাহলে একটা তুই কাজ কর, ওই বুইরারে তুই বিয়ে কর, সব ডিস্টার্ব একবারে শেষ হয়ে যাক। এটা আপনি কোনো কথা কইলেন? ভাই, আপনিই তো আমারে বিয়া করতে পারেন। আরে এটা কি কইলে তুই সুন্দরী? এই কথাটা আমার কলজে লাগে না। আমারও তো একজনে ভালোবাসে, আমি একজনকে ভালোবাসি। ও আসলে আমরা দুইজনে একবারে বাসর রাইতে। তাহলে এখন আমার কি হইব ভাই? তোর আর চিন্তা করার দরকার নাই। আমি একটা জিনিস চিন্তা করে দেখছি, ওই যে বুইরা আছে না, বুইরা মনটা ভালো আছে। কারণ তুই যেভাবে একটা তাপাস করে সর মারছস, ইচ্ছা করলে সে তো তোর কিছু করতে পারত। তার টাকা পয়সা অনেক টাকা আছে না, মেলা টাকা, কিন্তু তোরা কিছু করছে। তাহলে বল, তোরে নিশ্চয়ও ভালোবাসে মন থেকে। আর শালারা যারা আছে না, তা পটকা এই কয় তোরে ভালোবাসি, আই লাভ ইউ, কতন করে কইব না। একটা কথা আমার মনে হয়, তুই তো সারা জীবন কষ্ট করছস, ছোটোকালে তোর বাবা মা মারা গেল, এখন যদি মনে করেন এই ফটকা বলতে বিয়ে করস, তাহলে তোর জীবনটা আরও কষ্ট হবে। তো বইরারে শক্ত কইরা আমি ওর কাছে বিয়েটা দিয়ে দিই, আর তুই মান। জীবন কয়দিনের আছে রে বোন, ওর একটা ফোন দিই, তুই চিন্তা করিস না, আমি সব তোর ব্যবস্থা করতেছি। হ্যালো মজনু ভাই, হ্যাঁ হ্যাঁ, কোথায় আপনি? আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন 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 আসেন, আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজনু ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, বসেন বসেন। শোনেন মজনু ভাই, ওর জীবনে অনেক কষ্ট করেছে। কারণ হলো দেখেন, ওর বাবা মা ছোটো খালা মারা যায়, এ খুব কষ্ট করেছে।
এই কলোনির ভিতরে থাকে, কারণ এই কলোনিটার স্মৃতি সাইডে সে যাইতে চায় না, কারণ যেখানে তার বাবা মা এই কলোনিতে তাকে বড় করছে। এখন ওরে আমি অনেক কষ্টে আমি তারে ম্যানেজ করেছি, আর সবাই তারে ডিস্টার্ব করে, সে খুব অতিষ্ঠ হয়ে গেছে। সে এখন যে কোনো সময় তার জীবনের একটা ঘটনা ঘটাইতে চায়। এখন আপনিও তাকে খুব ভালোবাসেন। আমি তারে বুঝাইলাম, মজনু ভাই যখন তোকে ভালোবাসে তুই মজনু ভাইকে বিয়ে কর, কারণ আপনার বয়সে আর ওর বয়সে কোনো মুহূর্ত এটা সম্ভব না। তারপরও আমার এত সুন্দর বোনটা রাজি হয়েছে। ভাই সব সময় আমার সব বিষয়ে হেল্প করে, ভাইয়ের কথা আমি না মাইনা পারি না। দেখছেন মজনু ভাই কেমন আমার লক্ষ্মী বোনটা। এখন ওরে সুন্দর করে লেখাপড়া শেখাইবেন, ওরে ভালো করে রাখবেন যাতে মানুষ হয়। আর আমি আশা করি আপনাদের জীবনটা দীর্ঘজীবী হোক, শান্তিতে থাকেন, সুখে থাকেন। এখন চলেন, চলো চলো চলো। আরে আমার দুইটা মায়ার মানুষ। ছিন্নমূল শিশুদের অবহেলিতভাবে বেড়ে ওঠা এই সমাজের এক চেনা চিত্র। ছিন্নমূল কন্যা শিশুর পাশে দাঁড়াবার জন্য নেই পারিবারিক বন্ধন, তাই অনেকের কাছেই তারা সাময়িক মনোরঞ্জনের পণ্য, এবং সেখানে আছে অজস্র প্রতারণার হাতছানি। আসুন আমরা তাদেরকে মানবিকভাবে ভেবে নেই স্নেহের ছোট বোন বা কন্যা, প্রসারিত করি সহযোগিতার হাত। বিজয় হোক মানবতার।